কালকে যদি মোহনবাগান আইএসএল জয় পায় তাহলে বাংলা একটা নতুন রেকর্ড গড়বে। কালকে যদি মোহনবাগান আইএসএল জয় পায় তাহলে আইএসএলের ক্লাবগুলির মধ্যে মোহনবাগান একটা ইতিহাস গড়বে, যেই ইতিহাস আগে আইএসএলের কোনো ক্লাব গড়ার সাহস দেখায়নি আর করেওনি। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। কালকে মোহনবাগানের গুরুত্বপূর্ণ ফরওয়ার্ড আরমান্দো সাদিকও কিন্তু খেলতে পারবে না। আর অপরদিকে মুম্বাইয়ের কোনো প্লেয়ার কিন্তু এখনও পর্যন্ত সাসপেন্ড নেই, তাদের ফুল টিম কিন্তু পুরোপুরি ফিট রয়েছে। এমনকি আইএসএলের মধ্যে যত ভালো মানের উইঙ্গার আছে সেই ভালো মানের দু সাইডের দুই উইঙ্গার কিন্তু মুম্বাইয়ের কাছে আছে, কিন্তু অ্যাডভান্টেজটা মোহনবাগানেরই থেকে যাচ্ছে। কারণ কালকে যে সময়টা চলবে সেটা নাকি সবুজ মেরুন সময়। সেই সবুজ মেরুন সময়টা কেন, আর কালকে মোহনবাগান 12 জন নিয়ে নাকি খেলবে, সেই 12 জনটা কারা সেই নিয়ে কিন্তু কথা বলবো এই ভিডিওতে। তো প্রথমে কিন্তু চলে আসি, আর একটাই মাত্র টপিক, সেখানেই আসতে হবে। কারণ কালকে সবচেয়ে হাই ভোল্টেজ আমাদের ফুটবলের লড়াই ইন্ডিয়ার মধ্যে, সেটা হচ্ছে আইএসএলের ম্যাচ। আর আইএসএলের ফাইনাল ম্যাচ কালকে, ফাইনাল ম্যাচ মোহনবাগান ভার্সেস কিন্তু মুম্বাই সিটি এফসি। যেই মোহনবাগান আইএসএলের শুরুটা করেছিল মোটামুটি ভালো, কিন্তু মাঝপথে অনেকটাই ছন্দ পতন হয় এই সবুজ মেরুন বাহিনীর। কিন্তু তারপরে চলে আসে পুরনো কোচ হাবাস, তারপরে চলে আসে পুরনো প্লেয়ার জনি কাউকো, এবং তারপরেই কিন্তু মোহনবাগানের ছন্দ ফিরে পায় মোহনবাগান। আর শাহরুখ খান তো বলেইছে তার ফিল্মে, হার কে জিতনে ওয়ালে কো বাজিগার कहलाते हैं। তাহলে কি মোহনবাগান কালকে বাজিগার হবে? মোহনবাগান কিন্তু আগে কখনোই মুম্বাই সিটিকে হারাতে পারেনি। একটা রেকর্ড ছিল, একটা অপমান ছিল মোহনবাগান সুপার জায়েন্টের কাছে। আইএসএলের মঞ্চে তারা যতবারই দেখা করেছে, কোনো না কোনোবার ড্র করেছে, কোনো না কোনোবার তারা হেরেছে মোহনবাগান। কিন্তু এই মরশুমের লিগ শিল্ডের যে তকমাটা ছিল সেখানে কিন্তু মুম্বাই সিটিকে ধূলিসাৎ করে দিয়েছিল এই সবুজ মেরুন বাহিনী, এবং এই টিমটাই কিন্তু মুম্বাই সিটিকে হারিয়েছিল। শুধু একটাই সমস্যা, সেই ম্যাচে আরমান্দো সাদিকুর মতন ভালো মানের প্লেয়ার ছিল, কিন্তু আরমান্দো সাদিকুকে ছাড়াই কিন্তু মোহনবাগান লাস্ট ম্যাচটা কিন্তু জয় পেয়েছিল উড়িষ্যার মতন দলের এগেনস্টে, যেই উড়িষ্যাকে আইএসএলের এই মরশুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ দল হিসাবে গণ্য করা হচ্ছিল। কারণ তাদের ভালো মানের মাঝমাঠ আরমান্দো জাহো রয়েছে, আহমেদ জাহো ছিল, এবং ওপরে রয় কৃষ্ণার মতন ফরওয়ার্ড ছিল, এবং নিচের দিকেও ভালো মানের মর্তাদা ফলের মতন ডিফেন্ডার ছিল। তো এত ভালো মানের দলকে হারিয়ে দেওয়া তো চারটিখানি কথা নয়, নিশ্চয়ই একটা ভালো মানের প্ল্যানিং চলছে মোহনবাগানের। আর ভালো মানের প্ল্যানিং কি, আমি এখানে বলবো এটা মোহনবাগানের সময়, কারণ সময়টা মোহনবাগানের সত্যিই ভালো চলছে। এবার বলি যে নতুন রেকর্ড আইএসএলের মধ্যে কেন গড়তে পারে মোহনবাগান, সেটা হচ্ছে যে আগে আইএসএলের কোনো দল কিন্তু লিগ শিল্ড এবং আইএসএলের ট্রফিটা একসাথে পায়নি। তো মোহনবাগানের কাছে একটা ভালো অপরচুনিটি রয়েছে এই মরশুমে ফাইনালে উঠে আইএসএল ট্রফিটাকে ছিনিয়ে নেওয়ার। আর যেহেতু মোহনবাগান এই মরশুমে আইএসএল শিল্ডটা জয় পেয়েছিল মুম্বাই সিটির এগেনস্টে এবং মুম্বাই সিটিকে হারিয়ে, সেহেতু এখানে একটা মোহনবাগানের কাছে একটা ভালো চান্স আছে, এটা কিন্তু বলা যেতে পারে। কিন্তু কালকের ম্যাচে তো ভালো মানের সেই মোহনবাগানের ভালো প্লেয়ারটা সেই আরমান্দো সাদিকও কিন্তু নেই। এটা কিন্তু একটা এক্স ফ্যাক্টর মুম্বাইয়ের কাছে হলেও হতে পারে। আর মুম্বাইয়ের কাছে যেটা ভালো খবর সেটা হচ্ছে যে যতগুলো আইএসএলের দল আছে সেই দলের মধ্যে সবচেয়ে ভালো মানের উইঙ্গার প্লেয়ার কিন্তু, ভারতীয় উইঙ্গার প্লেয়ার কিন্তু গণ্য করা হয়েছে, সেটা হচ্ছে মুম্বাইয়ের কাছে আছে। এক হচ্ছে তোমার ছান্তে, এক হচ্ছে কিন্তু বিক্রম প্রতাপ এবং ছান্তেকে আটকানো কিন্তু এখন আইএসএলে যতগুলো বিদেশি এবং ভালো মানের ভারতীয় প্লেয়ার রয়েছে তারা কিন্তু হিমশিম খেয়েছে তাদেরকে আটকাতে। তো তাদেরকে আটকানো কি মোহনবাগানের কাছে সোজা হবে, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। তো এবার চলে আসি কালকের মোহনবাগান টিমের কথায়। তো মোহনবাগানের টিম কালকে দেখো, ফাইনাল ম্যাচ অনেক কিছু হতে পারে, কিন্তু আমার একটা প্রেডিকশন এবং লাস্ট ম্যাচের কথা ভেবে আমি এটা বলতে পারি, গোলে খেলতে পারে ভিজাল কাইত, ডিফেন্সে আনোয়ার আলী, হেক্টর, সুভাশিস বোস, এবং তার ওপরে মানবীর সিং, জনি কাউকো, দীপক টাংরি এবং লেস্টন কোলাসো, এবং তার উপরে পেট্রাতোস, কামিন্স এবং থাপা। এই হচ্ছে কিন্তু টিম হতে পারে কালকে, এবং এই টিমটাই কিন্তু সেট টিম। তারা কিন্তু উড়িষ্যার এগেনস্টে খেলেছিল আরমান্দো সাদিকুকে ছাড়া, এবং সেই ম্যাচে কিন্তু জয়ও পেয়েছিল কিন্তু মোহনবাগান। কিন্তু আমি এখানে বলবো একটু ছোট্ট পরিবর্তন করতে, কারণ কামিন্স এরকম কোনো কাজের না, ঠিক আছে? কামিন্স অনেকগুলো বল পেয়েছিল এবং কামিন্স অনেকগুলো বল নষ্টও করেছে। যদিও কামিন্স একটা পরে গোল পেয়েছিল, কিন্তু গোলটা পাওয়ার কথা ছিল দিমিত্রি পেত্রা
ক্ষেত্রে দোষের। এবার শটটা লেগেছিল, শটটা কিন্তু গোলকিপারের হাতে লেগে ফিরে যায় এবং তারপরেই কিন্তু কামিন্স গোলটা করে। সেটা অফসাইডেরও ইশারা করছিল সেই উড়িষ্যার গোলকিপার, কিন্তু সেটা অফসাইড দেয়নি এবং সেটা ক্লিয়ার অফসাইড হয়ওনি, দেবে কি। যাই হোক, তো সেখানে কিন্তু কামিন্সের জায়গায় কাকে খেলতে পারে, সুহেল ভাটকে কিন্তু ট্রাই করতে পারে। আমার মনে হয় সুহেল ভাট আইএসএলের এই মোহনবাগানের দলে রয়েছে, রিজার্ভ দলে হলেও রয়েছে, তাকে কিন্তু খেলাতে পারে। তাছাড়া তাকে না খেলালেই প্রথম থেকে কিয়ান নাসিরিকে যদি খেলানো হয় তাহলে কী আর অসুবিধা হবে। আমাদের বাংলার ছেলে, বাংলার একটা ছেলে যদি প্রথম থেকে ফাইনাল মঞ্চে মোহনবাগানের মতন দলে থাকে তাহলে কতই ভালো হবে। আর অপর দিকে যদি আমি ইয়ের কথায় আসি, মানে মুম্বাইয়ের কথায়, দেখো মুম্বাইয়ের সেম টিম থাকছে আগের গোয়ার বিরুদ্ধে যখন খেলেছিল। ছানতে থাকছে তোমার কিয়া বিক্রম প্রতাপ থাকছে, হ্যাঁ দিয়াস থাকছে, আপুইয়া থাকছে, ভ্যাননিফ থাকছে, হ্যাঁ তারপরে তোমার রাহুল বেকে থাকছে, টিরি থাকছে, মেহতাব থাকছে এবং গোলে ছানতে থাকছে, পুরো সেট টিমটাই থাকছে। তো মুম্বাইয়ের একটা ভালো দিক হচ্ছে মুম্বাই গোয়ার মতন দল, গোয়াও একটা শক্তিশালী দল ছিল, গোয়ার মতন দলকে সেকেন্ড সেমিফাইনালে কিন্তু সেরকম কোনো সুযোগই দেয়নি, জায়গাই দেয়নি। হ্যাঁ, সেই জায়গায় দেয়নি, তারা কিন্তু একভাবে কিন্তু আক্রমণ কিন্তু করে গেছিলো, মানে বেশি প্রভাবটা কিন্তু মুম্বাইয়েরই ছিল। তো মুম্বাই গোয়াকে যেরকমভাবে প্রভাবটা দেখিয়েছিল সেই প্রভাবটা মোহনবাগানে দেখাতে পারবে কি না সেটাও একটা বড় প্রশ্ন। আর সবচেয়ে বড় কথা, অ্যাডভান্টেজটা মোহনবাগানের কাছে আছে, এটা কেন বললাম, আর 12 ম্যান নিয়ে আছে এটা কেন বললাম, এইটা বলার একটাই কারণ, সেটা হচ্ছে যে মোহনবাগানের কালকে ঘরের মাঠে খেলা, হাজারো হাজারো সবুজ মেরুন এবং কলকাতার ফুটবল ফ্যানরা কালকে যুবভারতী ক্রীড়াঙ্গনে ভিড় করছে। তো তাদের মাঝখানে মোহনবাগানের এগেনস্টে কিছু করাটা মুম্বাইকে কিন্তু 10 বার ভাবাবে। এটা গেল যে প্রথম পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট, যেটা আমি প্রথমে বলে শুরু করলাম, সেটা হচ্ছে যে কালকে যদি মোহনবাগান ট্রফি জয় করে আইএসএলে, তাহলে বাংলার কাছে কেন একটা ভালো সুসংবাদ আসবে বা বাংলা কেন রেকর্ড করবে, সেটা হচ্ছে যে মোহনবাগানের কাছে আছে ডুরান্ড কাপ, ইস্টবেঙ্গলের কাছে আছে সুপার কাপ, মহামাডানের কাছে আছে আই লিগ। আর যদি আইএসএলটাও বাংলায় মোহনবাগান সুপার জায়েন্টের কাছে আছে, এর থেকে সোনার সোহাগা আর কী আছে। তারপরে আশা করছি আরও ট্রফি আসবে। এই বলে আজকে ভিডিও শেষ করছি, কালকে দেখা হবে ভালো খবর নিয়ে। আজকের মতন এখানেই ভিডিও শেষ করছি। ভালো থাকো, সুখে থাকো, খেলতে থাকো ফুটবল, সাথে সব খেলাও। টাটা।